বলছি এখানে হলে 10 টাকা দিয়ে কেক পাওয়া যাচ্ছে। হ্যাঁ সত্যি, আমি তো অবাক। দারুণ খেতে, ভালো খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, দুদিন তো ব্লগ করা হয়নি, মানে বড় ব্লগ কিছু কন্টেন্ট ছিল না বা ভিডিও কিছু তোলার ছিল না। তো আজকে আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। তার কারণ হচ্ছে কালকে তো তোমাদের শর্ট ভিডিওতে বলেছি, দেখিয়েছি ইনস্ট্যান্ট দেবগ্রামে লাইভ কেকের দোকান উদ্বোধন হয়েছে। আমারই একটা বন্ধুর দোকান, লালটুর দোকান। ও আমাকে নিমন্ত্রণ করেছিল কালকে ওদের দোকানটা ভিজিট করার জন্যে, সেটা তো করে পোস্ট করেছি। তো আজকেও যেহেতু উদ্বোধন, তো আমাকে নিমন্ত্রণ করেছিল এবং ও বলেছে তোর বন্ধুদেরকে, দর্শকদেরকে একটু জানাস, দেখাস। তো চলো লালটুর দোকানে যাওয়া যাক। আজকে তো দিনটা ব্লগটাকে এখান থেকেই শুরু করছি, আর তোমাদেরকে দেখাচ্ছি তার আগে মা কি রান্না করছে, স্পেশাল জিনিস করছে। হ্যাঁ, তো চলো। তো বন্ধুরা, এটা ম্যারিনেট করা হয়ে গেছে। তেল, লবণ, হলুদ, কি কি দিয়েছে বলো? তেজপাতা, শুকনো লঙ্কা, তেল, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে দেবে তো? হ্যাঁ। কতক্ষণ? এই তাও আধা ঘন্টা মতো রাখবো, তারপর আবার রান্না হবে? তারপর আবার মশলা করে রান্না। ব্লগ করতে আছি, আমার ইনভিটেশন আছে না আজকে, ওই লালটুর দোকানের উদ্বোধন, ও বলেছে। এই দেখ, তো এটা চলো। এটা আমি গায়ে দেবো, তারপরে কেচে তারপরে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখ চো বাবা, আমার যাও। পিছনে একটু বেশি? দেখো, আমার পিছনে দেখো, দেখো ও বাহ, তাই তো, কি সুন্দর হয়েছে। দেখ বাই কালার হচ্ছে। এটা কি তোর? এই কালারটা দেখা, এই কালারটা দেখা। বাহ, ভায়োলেট কালার। কালার দেখ, এই দে দে এখানটা দেখা। তোমার কি নিজের হাতে লাগানো এগুলো? অবভিয়াসলি একে খাইয়ে পরিয়ে মানুষ আরে সেই আমি করেছি, একদিন এটা জল দেখ। দিলাম, তাদের এত ভালো হয়েছে। না ঠিক আছে, থাক। তো আমার ভাই আমাকে ভীষণ এনকারেজ করে, ঋষি, ব্লগ করাতে। মামা, তোমাদের আছে এরকম ভাই? আমাদের দেখেছো আমার ভাই আমাকে কত এনকারেজ করে। ভিডিও আছে উদ্বোধন, ওই লালটু কাকার দোকান। চলে যাই, তুই জানিস? দেখেছি ভিডিওটা, আমি শর্ট ভিডিও ছেড়েছি। তাহলে আমাকে একটু অল দ্য বেস্ট বলে দাও। ঠিক আছে, তুই পড়াশোনা করো, আমি তোমাকে পরে শিখিয়ে দেবো এসে। হ্যাঁ, আসছি। তো তো চলো, মামার বাড়ি থেকে আড্ডা ফাড্ডা হয়ে গেল, এবার প্রমোশনটা করতে যাই। মা বল বল বল, না কি বলি, কোথায় যাচ্ছি না কি বললি? কোথায় যাচ্ছি? আরে লালটুর দোকানে আছে উদ্বোধন না, ও নিমন্ত্রণ করেছে, তাই যাচ্ছি। সারা দেবগ্রাম, দিল্লি, হিল্লি মিল্লা সব লোক জেনে গেল। এবার দেখ, এবার বলবে কাকার ছেলের বিয়ে। নাম বলবো না আমি, থাক। হ্যাঁ, নাম বলতো না, এমনি বল। নাম বল, কাকার ছেলের বিয়ে। হ্যাঁ। আপনার সবার নিমন্ত্রণ থাকলো, দেবগ্রামবাসী সব আসবে। তোর মামা কি বলছে, একদম মামা। এই ছেলে, এই দে ভাইরাল। হ্যাঁ, তো মামা আমার প্রমোশনে বাধা হয়ে দাঁড়াচ্ছে রে। কি হয়েছে, ডাকছেন আমাকে? হ্যাঁ বল। না না, আমার ঠিক আছে, আমি প্রমোশন করতে যাচ্ছি, দেরি হয়ে গেল লালটুর দোকানে। প্রমোশন? ও কেকের দোকান। ওপেনিং সেরেমনি। হ্যাঁ, ওপেনিং সেরিমনি হলো ভাই, প্রমোশন করছি। ও আমাকে ইনভাইট করেছে, বলেছে কালকে শর্ট ভিডিও ছেড়েছিলাম, আজকে লং ভিডিও। ঠিক আছে, ঠিক। তো চলো দেখা যাক, এখনই হয়ে, চাপ নেই। মতন তোমাদের সাথে চলে এসেছি আমি, তো দেখতে জানাতে। তো চলো তোমরা দেখো, শুরু করা যাক। আমার দর্শক বন্ধুদেরকে সত্যি কি কতটা কি ঠিক কালকের প্রচারটা। তো চলো শুরু করা যাক। রিরনদা, কেমন হয়েছে, কেমন লাগছে? কত বলছি, আমার দর্শকদের বলো, বলেছি আমি 10 টাকায় বলে পেস্ট্রি পাওয়া যাচ্ছে, সত্যি তাই? হ্যাঁ, কি বলছো, কি শেষ? বলছি এখানে হলে 10 টাকা দিয়ে কেক পাওয়া যাচ্ছে। হ্যাঁ সত্যি, আমি তো অবাক। দারুণ খেতে, ভালো খেতে। সত্যি? হ্যাঁ। আমি কালকে ভিডিও করেছিলাম, তো দর্শকদের তো সেটা জানাতে হবে যে অরিজিনাল কিনা। খেতে কেমন, টেস্ট কেমন? আর ইনস্ট্যান্ট বলে কেক তৈরি করা যাবে এখানে, তাই তো বলছি, আমি জানি না। তো তোমরা যখন প্রয়োজন পড়বে নেবে তো? হ্যাঁ একদম। রিভিউ কেমন তাহলে? পুরো শেষ হয়ে গেছে। তাহলে কাস্টমার তাহলে আসবে তো এবার থেকে? একদম। আর চলো দেখি, কি ফ্লেভার নিয়েছো? জানি না আমি ঠিক। এটা মনে হয় ইয়ে ফ্লেভার, তোমার বাটার স্কচ না, ভ্যানিলা ফ্লেভার মনে হয়। কি খাবে? খাবো। এই কি বলছিস, কাপ বানিয়ে খাওয়াবি? হ্যাঁ, সব যে করে বানিয়েছি 6-700 পিস। হ্যাঁ, ঝড়ের মতো শেষ হয়ে গেল। তো দেখতেই তো পাচ্ছি দোকান পুরো ফাঁকা। নিজের মেশিন আছে, নিজের সবকিছু, নিজের মিস্ত্রি আছে। দরকার পড়ে আমি কালকেও খাওয়াবো। কতক্ষণ সময় নিয়ে? দেখা যাক, বানাবো আর তো খাওয়াবো, আমার তো কেনা না। একদম ইনস্ট্যান্ট, নিজের হাতে তৈরি। ঠিক করে বলছিস তো বার্থডেকে?
আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তো চ তো ইয়েটা দেখা পিচ পিচ বাবা এখানে কাকাও তো চলে এসছে ম্যাঙ্গো খেতে। এটার মধ্যে 3টা দে। এটা খুব ভালো লেগেছে কি? বড়গুলো এখন এটা এনেছি 299, 199টা আসবে। কাকিমা একটু হাতটা নেড়ে দাও। চলো তুমি না তেল সব লেগে যাবে। হবে না দাদা? আপনি কি প্রথম নিলেন? হ্যাঁ কেমন লাগলো? ভালো, টেস্ট কেমন পেয়েছেন? খুব ভালো। এটা কি বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন? তাহলে এইবার থেকে তাহলে নেবেন তো, খাবেন তো, আর সবাইকে বলে দেবেন। আচ্ছা তুমি বাবা গ্লাসের খুব চাই বাহ। তো বন্ধুরা প্রচুর ভিড়, তোমরা তো দেখতেই পেলে, চলছে 10 টাকা 20 টাকায় কেক। তো আশা করি তোমরা এরপর থেকে সবাই এসে এখানে ভিড় করবে। আমার তো যাচাই করা হয়ে গেল তোমাদের জন্য, একদম টেস্টও খুব ভালো, ফ্লেভারও সব ভালো, আর ইনস্ট্যান্ট কেক বানিয়ে দেবে। এবং তোমার হচ্ছে 199-এও কেক তৈরি হচ্ছে, বার্থডে কেক। তো সেই সমস্ত আগামী দিনে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সব যোগাযোগ করবে, ফোন নাম্বার কিনে আমি দিয়ে দেবো। তো চলো বলি না একসঙ্গে আসতাম। হ্যাঁ বন্ধু, রিভিউটা দে আমাকে, দর্শকরা তো আসবে। কেমন লাগলো বন্ধু? টেস্ট কেমন? বরাবরই ভালো। হ্যাঁ বরাবরই ওর কাছে হ্যাঁ। কোনো ডাউট নেই, কোয়ালিটি। আর তোদের যে একটা বিজ্ঞাপন ছিল যে 10-20 টাকার কেক পাওয়া যাচ্ছে, এটা সত্যি তো একদম সত্যি বন্ধু? একদম সত্যি। এরকম অফার কথা পাবি? এই নিয়ে কোনো ডাউট নেই, এরকম অফার বরাবরই ভালো হয়, বরাবরই নিই। দেবগ্রামে একমাত্র যদি এই অফার দিতে পারে, সে দিতে পারে আমাদের লালটু, তাই তো? আর ইনস্ট্যান্ট যখন কেকটা যখন বানাবি সেটা তো একবার দেখাবি, দর্শকদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ওটা 2-3 দিন পর আমি ডাকবো তোকে। হ্যাঁ দেখিয়ে দিয়ে যাবো। আর দর্শকরা ভালো, ফেসবুকে দেখিস ভালো ইয়ে দিয়েছে, ভিউ হয়েছে ভালো। হ্যাঁ আমি দেখলাম, আমি ইউটিউবে দেখলাম, কমেন্ট করেছি। হ্যাঁ হ্যাঁ। কমেন্ট ছিল এটা। তো এটা বন্ধু খাওয়ালো, দেখাচ্ছে, এবার টেস্ট করে দেখি কেমন হয়। তো বন্ধুরা আমি এতক্ষণ সবার রিভিউ নিচ্ছিলাম, সবার অ্যাডভাইস করছিলাম ওর দোকানে। তো আমি নিজে না খেয়ে দেখলে তোমাদেরকে কি করে বলবো বলো? তো চলো নিজে টেস্ট করে দেখি। দুর্দান্ত খেতে, 10 টাকায় এরকম পেস্ট্রি এই দোকানেই পাবে, লাড্ডুর দোকানে, আর কোথাও পাবে না। তো ঝটপট যারা এখনো খাওনি, এখনো দোকানটা দেখোনি, একবার ভিজিট করতে চলে আসো। আমার কথাই নয়, তোমরা এসে বুঝতে পারবে। তো চলো আমি কেকটা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। দোকান, তাদের সাথে একটু পরিচয় করা যাক। তো এটা আমাদের ভাই আছে, ভাই একটু হাই করে দাও। এখন থেকে এই দোকানে থাকবি তো? এই দোকানে থাকবো। তুই তাহলে এই দোকানেই আছিস তাই তো, দায়িত্বে? তো তোর সাথে দেখা হবে ভালো ভালো কেক নিয়ে। আর কাকিমা একটু তাকাও, এটা হচ্ছে ভাইয়ের মা, আমার বন্ধুর মা। ওর বউ কই? এবারে এই আমার বন্ধুর বউ, একটু হাই করে দাও। এটা ওর পুচকিটা। তো চলো ভালোভাবে হোক সব। হ্যাঁ এই যে, তোমার বাড়ি কোথায়? এটা মালিক ঘোষপাড়া। বাহ কেমন লাগছে মালিক? পরীক্ষা দিয়ে আসলাম একবারে, তাই জন্য। বাহ আরো ভালো লাগছে। দীপ নিচ্ছে বাটারস্কচ। যাতে কিছু থাকুক। দেখো 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 বন্ধুরা, কত অফার চলছে। অফার 300 টাকার কেক 270 এ। কি ভাবছে ও? ভাবছে এইভাবে দিয়ে দেবে। প্যাকিং হয়ে গেল। বাহ লালটু গিফট করে দিল। থ্যাংক ইউ। সন্ধ্যাবেলার দিকে আসবা, তুই যখন শুরু করবি বানানো শুরু করবি আমাকে ডাকবি। হ্যাঁ ফোন করে দিবি। আপাতত এখন আসছি, টাটা। বন্ধুরা ভিডিও টিডিও করে প্রমোশন করে দাঁড়া চলে এসেছি আমরা বাড়ির সামনে, একটু আড্ডা মারবো এবার। তো দীপের দিদির আজকে জন্মদিন। দীপ আমার হয়ে দিদিকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিস, হ্যাপি বার্থডে জানিয়ে দিস। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। কাকিমাদের বাড়িতে চলে এসেছি, কাকিমাদের বাড়িতে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এরকম আমার হাতে কি দেখতে পাচ্ছ?
বড়ি। তো মেজদি বড়ি অর্ডার দিয়েছিল, তো আমাদের পাড়ার এক কাকিমা বড়ি বানায়, তো মেজদির জন্য বড়িটা দিতে এসেছি। তো যেমন রোজ আসি তেমনও এসেছি, তো মেজদিকে চলো বড়িটা দিই। তোমার বড়ি এ নাও। একদিন একটু রোদ দিতে পারছে, শুকনো বড়ি এমনি দেখো, হাত দিয়ে দেখো, খুব সুন্দর হয়েছে, বড় বড় সাদা সাদা। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, দেখাও তো। বাহ, কালারটা কেমন এরকম হচ্ছে না? না ভালোই হয়েছে, ওই আলোতে বলে। তো বন্ধুরা, আজকে আমাদের মাংস ভাত। চিকেন। এখানে এটা কি হচ্ছে? এখানে ভাত হচ্ছে। ভাত হয়ে গেছে? না হয়নি। ও, ভাত হয়ে বসিয়েছ। হুম। ঠিক আছে বন্ধুরা, চলো অনেক ভিডিও করা হলো, এবার খাওয়া যাক। 3টে বেজে গেছে। তো এখন আজকে তো ভালো মেনু। তো চলো তোমাদেরকে একবার লাঞ্চটা দেখিয়ে দিই, দুপুরের লাঞ্চে কি কি আছে। হচ্ছে এখানে হচ্ছে, এটা কিসের শাক গো? পালং শাক। এটা কি? আলু দিয়ে, আলু ভাজা। এখানে আমের আচার। আর এখানে আছে কষা চিকেন। আর এখানে জল। চলো ঝটপট খেয়ে নি। বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরবেলা, তারপরে একটু রেস্ট করছিলাম, আর ভাল লাগছিল না। তো এখন বাজে সন্ধ্যে 7:30, 7:45। ওই দেখো ঘড়ির কাটায়। তো এখন যাচ্ছি, একটু বেরাবো। প্রণয়দা আসছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি নতুনত্ব ব্লগ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখাতে পারলাম। তো লালটুর দোকানটা তোমরা ভিজিট করো, কেকের দোকানটা ভীষণ ভালো লেগেছে আজকে আমার গিয়ে। আর সবাই মিলে আনন্দ করলাম বেশ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।